এবার যারা দিবে ওখানে একটু লিখে রেখেন, ওখানে লিখে রেখেন, যখন ৫, ৭টা 10টা হবে তখন আমাকে বলবেন। একটু আমি বলি বাবা, ভাইয়েরা রে, আমার দাদারা রে, হাজিরাতে মৌলা আলী মার কোলে বসে, দুই চোখ কিন্তু অফ, বন্ধ আছে। খেয়াল রাখিয়েন, কার সাথে ওয়াদা রেখেছেন? আল্লাহর কাছে। আল্লাহ, আমাকে যদি দুনিয়ায় যেতে হয় আমি যাব, আল্লাহ তুমি পাঠাইতেছো যাব, কিন্তু সবাইকে দেখার আগে দুটা চোখ খুলবো নবীকে দেখে। বলবেন না সুবহানাল্লাহ? কাকে দেখে খুলবে? নবীকে দেখে। মা কিন্তু পেরেশান, তাকাচ্ছে না কেন? তাকাচ্ছে না কেন? একদিন, দুদিন, 3 দিন ওই কাবা শরীফে কেটে গেল। এই বোধহয় তাকাবে, এই তাকাবে, এই তাকাবে। ভোর গেল, বিহান গেল, সকাল গেল, হ্যাঁ, দুপুর গেল, রাত লাগলো, আবার সকাল হলো, আবার দুপুর হলো, রাত্রি লাগলো না, কোনো তাকাচ্ছে না। মা বুঝে গেছে ছেলে আর তাকিয়ে দেখবে না, নবী না হয়ে গেছে, কানা হয়ে গেছে। ভয়রা আমার দাদারা, এবার নুর নবী যে যেমনি কাবার আশপাশ পৌঁছা, কাবা যেন হিলতে লাগিল, দুলতে লাগলো। ফাতেমা কোলে বাচ্চা নিয়ে আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তোমার কাছে জায়গা চেয়েছিলাম, আল্লাহ তুমি আমাকে জায়গা দিয়েছো, বেটা দিয়েছো। আর জায়গা বেটা দেওয়ার পরে এই মা বেটার কবর কাবা শরীফের ভিতরেই কি হয়ে যাবে? মৌলা গো, আল্লাহ কাবা কেন হিলতে লাগলো? কাবা কেন দুলতে লাগলো? কাবা কি ভেঙে যাবে নাকি? এই কাবা তো কথা বলতে পারে না আমার, কিন্তু যে কাবা কালা কাবা, যে কথা বলতে পারে না, এই কাবা থেকে একবারে স্পষ্টভাবে আরবি ভাষাতে কথা বার হয়ে গেল। বলতেছেন, ফাতেমা ও আসাদের বেটি, ওই আবু তালেবের বিবি, শুনে নাও, শুনে নাও, আমি ভেঙে যাব না, আমি গিরে যাব না। ফাতেমা বলছে, তুমি পড়ার মতো কেন হয়ে যাচ্ছ? তুমি যে ভাঙবে না, পড়ার মতো কেন হয়ে বললো? বাবা কাবাতুল্লাহ বলতেছেন, ফাতেমা আমি ভাঙবো না, কিন্তু কেন এরকম করি জানো? দুনিয়ার কাবা হলাম আমি। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার কাবা হলাম আমি, আমার দিকে সকলে মাথা ঝুঁকায়। সারা দুনিয়ার মুসলমানেরা নামাজ পড়ে আল্লাহর, কিন্তু কাবাতে শরীফাতে সবাই বলে মাথাটাকে তো আমার দিকে ঝুঁকাই। বলল, আমার কেন এত সম্মান করে, আমাকে কেন মানুষ ইজ্জত করে? ফাতেমা শুনে নাও, কারো ইজ্জত না করলে, কারো সম্মান না করলে কেউ সম্মান পায় না। ও ফাতেমা, আমাকে দুনিয়ার মানুষে কাবা বলে মানে, আর আমিও যে একজনকে কাবা বলে জানি। সুবহানাল্লাহ বলেন। আমি একজনকে কাবা বলে মানি। তুমি আমার দিকে মাথা ঝোঁকাই, আর আমি একজনের দিকে মাথা ঝোঁকাই। দুনিয়ার আমি কাবা, আর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আমার কাবা। দুনিয়া আমার দিকে মাথা ঝোঁকাই, আর আমি কাবা হইয়া আমার নবীর দিকে যে মাথা ঝোঁকাই। সুবহানাল্লাহ। ওই দেখো আমার কাবা চলে এসেছে। জমলি কাবার কাছে আল্লাহর নবী পৌঁছা, কাবা স্টিল হয়ে গেল, কাবা দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীকে দেখে কাবার দরজা খসে গেল। দেখতেছেন চাচি জাম্মা ভেতরে বসা,
ছেলেকে কোলে করে নিয়ে চাচির চোখ মুখ দেখে আল্লাহর নবী বুঝে গেলেন আমার চাচি আম্মা কাঁদতেছে, আমার চাচি আম্মা কেঁদেছে। বলল, চাচি গো, এত সুন্দর জায়গা পাওয়া সত্ত্বেও তোমার চোখে কেন পানি? ওই ফাতেমা, এত সুন্দর এত ভালো জায়গা পাওয়া সত্ত্বেও তোমার মুখে কেন হাসি নাই, বুক ভরা শান্তি নাই? ফাতেমা বললেন, বাবা আমি শান্তি পেতাম, আমি আনন্দ পেতাম, বাবা রে আনন্দ আর হইল না, আমার বেটা কানা হয়ে গেছে। তবে বাবা সব কথা বাদ দাও, বলো তোমার চাচা কেমন আছে? আমার আমাকে বোধহয় ভুলে গেছে। নূর নবী বললেন, চাচি গো, আমার চাচাকে ওই যে বাড়িতে একটা গায়েবের সংবাদ দিয়ে এসেছি, আর আমার মন বলছে এ কাবাতে দাঁড়িয়ে তোমাকেও একটা গায়েবের সংবাদ দিব। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। গায়েবের সংবাদ মানে? বলে হ্যাঁ ওই জি, হ্যাঁ তুমি যে বসে তোমার ছেলে কানা, হ্যাঁ ওই ব্যাপার আমি বলবো। চাচি শোনো, চাচা বাড়িতে ভালো আছে, আর চাচা সুস্থ আছে, তোমাকে আমার চাচা ভুলে যায়নি। চাচি গো, এবার বলো তুমি, তোমার চোখে পানি ঝনিয়ে কাবায় কেন মন খারাপ? চাচি বলল, মন খারাপ হবে না? আমার আপনার বেটার দুইটা চোখই কানা, হ্যাঁ আমার ছেলের দুই চোখে নাবিনা অন্ধ হয়ে গেছে, এই জন্যে আমার মন ভালো নাই। নবী আমার বলেন, চাচি গো, তোমার বেটা কানা হবে না। আর একবার বলে দেন সুবহানাল্লাহ। বলল নবী গো, আমি আর মা, আমি বলছি আমার ছেলে কানা হয়ে গেছে, সকাল গেল, ভোর গেল, বিকাল গেল, রাত্রি হলো, এই তাকাবে এই তাকাবে, তাকাবে তাকাবে করতে করতে 3 দিন 3 রাত পার হয়ে গেল, আমার ছেলে তাকাচ্ছে না, আর এখনো তুমি বলছো যে আমার ছেলে তাকাবে। নূর নবী আমার বলে, চাচি দুনিয়া যদি একদিকে হইয়া যায় আর তোমার বেটাকে যদি কানা বলে, আমি নবী কানা বলতে পারবো না। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমি কানা বলতে পারবো না। বলে কেন বাবা? বলে এই জন্য পারবো না, এই ছেলেটা যদি কানা হইয়া যায় একটা অলি কুলে দাগ লেগে যাবে। এ যদি কানা হইয়া যায় বদরের মাঠে আমার হইয়া যুদ্ধে নামবে কে? কানা হইয়া যায় ওহদের মাঠে যাবে কে? এ যদি কানা হইয়া যায় জঙ্গে খন্দকের মাঠে যাবে কে? এ যদি কানা হইয়া যায় মা জঙ্গে খৈবরের মাঠে 40 মণ লোহার কেলা ছাড়বে কে? মতে জব তুঝকো আওয়াজ দেগে, মौत जब तुझको आवाज देगे, घर से बाहर निकलना पड़ेगा। जिंदगी एक किराए एक घर है, जिंदगी एक किराए का घर है, एक ना एक दिन बदलना पड़ेगा। চাচি বলছে যে এত জায়গার নাম করলো, খন্দক, ওহদ, বদর, তাহলে আমার ছেলে কানা হবে না? বলে না, কানা হবে না। হবে না? বলে না, হবে না। নবী আমার বললেন, চাচি গো, দাও তোমার ছেলেকে আমার হাতে দাও। বলেন একবার, বলবেন না সুবহানাল্লাহ? মায়ের কাছে হলো না, এবার আমার নবীর কাছে ওই জিনিসটা হবে। এমনি করে হাত বাড়িয়ে দিয়েছে, দাও দাও তোমার ছেলে আমার কোলে দাও। কোলে লেনেওয়ালা হলেন নবী, আর কোলে চढ़नेवाला হলেন ওলি। সুবহানাল্লাহ বলেন। লেনেওয়ালা হলেন নবীদের সরদার,
আর কোলে চড়নে वाला হলো ওলিদের কমান্ডার। হাত বাড়িয়ে দিয়েছে চাচি আম্মা কোলে দিয়ে দিলেন। আল্লাহ নবী কোলে নিয়ে এমনি করে দেখাইতেছে, চাচি দেখো তোমার ছেলের চোখ দুটাই বন্ধ আছে। বলে হ্যাঁ বললে কি কানা বলছি, বললে কি নিজের দিকে ঘুরিয়ে নিলেন। চাচি আম্মাকে আর দেখাবে না, যেমনি ঘুরিয়ে নেওয়া ওই ছেলে পট করে দুটা চোখ খসিয়ে দিয়েছে। 3 দিন 3 রাত পরে চাচি গো খবর আছে। বলে কি? এই দেখো তোমার ছেলে তাকাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। কুলুমন্তর পড়লো না, দুয়া দরুদ কিছুই পড়লেন না, শুধু কোলে লিয়া মুখটাকে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছে। আর দুটা চোখ বাবা খসিয়ে আল্লাহর নবীকে দেখতে লাগলেন। কোলের ছেলে বলতেছেন, নবীর কোলে বসে আমি নবীকে দেখতেছি। শোনো শোনো, নবীর কোলে বসে শুধু নবীকে দেখি না, নবীর কোলে বসে বসে আমি যে আল্লাহ দেখতেছি। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীর কোলে বসে বসে আমি আল্লাহ দেখতেছি। ভাইরা আমার বাবারা, এবার চাচি আম্মাকে দেখাইতেছে, দেখো তোমার ছেলে তাকিয়ে 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 দেখছে। ফাতেমা বিনতে আসাদ বলে যা বললো তাই হলো। হ্যাঁ তাকাবে বললে তো তাকিয়েই গেল। ভাইরা আমার মা বোনেরা, নবী আমার বলে চাচি তোমাকে আমি এখনো বলবো না যে আমি কোন পাওয়ারের পয়গম্বর, আমি কোন দরের নবী। তবে চাচি গো তোমার ছেলের কি নাম রেখেছ? বলল তোমার আমার ছেলের নাম আমি রাখি নাই। বলল চাচি আম্মা আর একটা কথা বলতে চান, তোমার ছেলের কি গোসল টোসল দিয়েছ? চাচি বলে না আমি গোসলও দেই না। সব কথা শুনে নিলেন। শুনে নিয়ে বললেন চাচি আমি তো তোমার ছেলের জন্যে ওই মধু টধু কিছু আনতে পারিনি, শুধু 1 লোটা পানি নিয়ে বাড়ি থেকে চলে এসেছি। তো আল্লাহর নবী এমনি করে মুখের ভিতরে আঙ্গুল ভরে দিয়ে লোয়াবে দাহান আপনার বার করে ওই ছোট্ট 3 দিনের ছেলের মুখে ভরে দিলেন। তো এই ছেলেটা চুষে খেতে লাগলেন। ছেলেটা আওয়াজ দিয়ে নিজের ভাষায় বলতেছে যে পৃথিবীর বুকে বহু কিছু খেয়েছিলাম। শেষ টাইমে বলেছিলেন বহু কিছু খেয়েছিলাম, কিন্তু যেদিন 3 দিন বয়স ছিল আর আল্লাহ রসুলের ওই মুবারক লোয়াবে দেহান আমার মুখে দিল, মধুর চাইতেও সুস্বাদু লেগেছিল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মধুর চাইতেও সুস্বাদু লেগেছিল। 3 দিনের ছেলে মুচকে মুচকে হাসছে আর নবী পাকের ওই লোয়াবে দাহান খাচ্ছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবী পাক বললেন চাচি পানিটা উঠাও, তোমার ছেলের আউয়াল গোসল পহিলা গোসলটা আমি দিয়ে দেই। বলে কেন? এই জন্য দিই প্রথম গোসলটা আমাকেই দিতে হবে। বলে তুমি পানি এনেছো তার জন্য নাকি? বলে না, পানি এনেছি তার জন্য নয়, আমাকেই দিতে হবে। বলে কেন? বলে যদি কেন বলতে যাই তাইলে তো সব কথা আমাকে বলতে হবে নাকি? হ্যাঁ ভাইরা, নবী বলতেছেন যে গো তুমি হইলাম মা আর আমি হইলাম তোমার ভাতিজা। তোমাকে চাচি আম্মা বলে এখন ডাকি না, তোমাকে মা বলে ডাকি। ইস, ছেলে হইল তোমার আর আমি কেন গোসল দেওয়ার জন্য বলছি? একটা কথা কান করে শুনে নাও, যেহেতু আর গোসল হয়নি, এর আউয়াল গোসলটা পহিলা গোসলটা
আমি নবী হইয়া আমি মক্কার পানি দিয়ে মক্কায় দিয়ে দিলাম চাচি গো তোমার বেটার আউয়াল গোসল আমি দিলাম আর এই তোমার ছেলে আমার শেষ গোসলটা মদিনায় দিবে চাচি আমার যেদিন আমার কেউ থাকবে না গো মা তোমার ছেলে আমার গোসল দেবে ওই দিন তোমার ছেলে শেষ গোসলই দেবে না আমার পাশে বসে বসে নবীন নবী নবী করে কাঁদবে ও ফাতেমা বিনতে আসাদ তোমার ছেলে শুধু কাঁদবে না আমাকে বুকের ওপরে নিয়ে আমাকে বুকের ওপরে করে নিয়ে ওই আপনার কবরের ভেতরে নামাবে চাচি গো এ যে আমার পাশে বসে বসে কাঁদে আমার পাশে যে বসে বসে কাঁদলে আমার যে সিনাই করে নিয়া ওই যে কবরে নামায় আমার শেষ গোসল যে আমার দিয়ে দেয় তারা ওয়াল গোসলটা পহিলা গোসলটা আমাকে দিতে দাও চাচি আমার মুখে তালা বন্ধ হয়ে গেল আমার ছেলে এরকম মহামানবের গোসল যদি দিতে পারে তাহলে আমার ছেলের মতো কি সৌভাগ্যবান আর দুনিয়াতে কেহ আছে কেন নবীর গোসল আমার ছেলে দেবে চাচি গো এই ছেলেটার নাম হবে হযরত আলী একবার জোরে বলেন সুবহানাল্লাহ ইয়ে ছেলের নাম হবে হযরতে আলী মুর্তজা আল্লাহ নবী গোসল শুরু করলেন ওই পানি দিয়ে চাচি আম্মা নিজে তাকিয়ে তাকিয়ে দেখতে লাগলেন গোসল দিয়ে দিয়ে শরীরটাকে মুছিয়েও দিলেন আল্লাহ নবী চাচির কোলে দিলেন ভাই রে আমার দাদারা রে হযরত আলীর জন্ম কাবা ঘরে হইল কাবা ঘরে নতুন গোসল পহিলা গোসলও দেওয়া হইল এবার ইনার জিন্দেগি দেখেন চরিত্র দেখেন 8 বছর বয়সে নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হলেন সারা জীবন নবী 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 করে গেলেন এবার শহীদ আপনার মসজিদের ভেতরে হবে এই কথাটা শোনাবো আমার দাদারা আমার ভাইরা কই এ শামসুন নেহার বেগম মৃত 6000 টাকা সুবহানাল্লাহ মেয়েদের ভিতরে সুবহানাল্লাহ পুরুষ মানুষ মেলা ছিল গো কিন্তু এই শামসুন নেহার বেগম মৃত ওর নামে 6000 টাকা এ দিল কেডা ও ছেলে দিল সুবহানাল্লাহ মায়ের নামে ছেলে শামসুন নেহারের নামে 6000 টাকা একটু জোরে কইতে হবে নারে তাকবীর আল্লাহু আকবার ওই বলাতে হবে না শেষ দান আমি নারে তাকবীর আল্লাহু নারে আকবার রিসালাত ইয়া রাসূলুল্লাহ শামসুন নেহারের নামের ছেলে 6000 টাকা দিয়েছে জিন্দাবাদ জোরে বলেন জিন্দাবাদ 6000 টাকার দাতা জিন্দাবাদ ওয়াদা মোতাবেক ওর জন্য সবাই মিলে দোয়া করেন আল্লাহুম্মা আমিন ইলাহি হাদিস সামাদি মিন ইনদিকা মাদাদি আরজিল ফরজি বহক মুহাম্মাদানিল আরবি রব্বুল আলামিন আয় আল্লাহ 6000 টাকা 6000 টাকা করে বলতেছি কেউ না হয়ে শামসুন নেহারের যোগ্য ছেলে আজকে 6000 টাকা মসজিদের জন্য দিয়েছে এর আগে 50 বস্তা 30 বস্তা 15 বস্তা 10 বস্তা 1 বস্তা 2 বস্তা যে যার সিমেন্ট দিয়েছে মায়েদের ভিতরে 20,000 টাকা রড কেনার জন্য আল্লাহ দিয়েছে রব্বুল আলামিন ওয়াদা রেখেছে তোমার ঘরের জন্যে আল্লাহ যারা যারা দান করলো সববারে দানগুলোকে কবুল করে নিয়ে ই আল্লাহ এই যে যারা দিয়েছে সকলের আত্মীয় স্বজনের কবরের স্বভাব পৌঁছাও আয় আল্লাহ শামসুন নেহারের যোগ্য ছেলে 6000 দিয়েছে কবরের বুকে মা চলে গেছে আল্লাহ গো জানি না কবরে কিভাবে শুয়ে আছে ইয়া আল্লাহ আল্লাহ এই 6000-এর আল্লাহ স্বভাবখানা ওনার মায়ের হতে পৌঁছিয়ে দাও যারা দান করতেছে আল্লাহ তাদের রুজি রোজগারে বরকত দাও সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি নূরে আরশিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আমিন সুম্মা আমিন ওয়া হাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।